হ্যালো বন্ধুরা, তোমরা দেখে বলো তো আমি এটা ঠিক করেছি কি না। এই যে গাজর একদম ছোট ছোট কুচি কুচি করে কেটেছি, আর তার সাথে আলু, এগুলো সেদ্ধ করে একটা স্যুপ মতন বানিয়েছি, হালকা লবণ দিয়েছি। এটা আমি ঠিক করেছিলাম কি না তোমরা কিন্তু জানাবে। ছেলের জন্যই একদম, ওকে তো এখন কিছু খেতেই দিচ্ছি না ভুলভাল, একদম হালকা পাতলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো শনিবার, তো এই যে চান দান করে কাজবাজ সেরে চান দান করে আর পুজোটা দিয়ে আর বসলাম। ওই যে প্রদীপটা বন্ধ হয়ে গেছে, পাখাটা চালিয়েছি তো ওই ধূপকাঠি ওখানে জ্বলছে, বসেছি। আজকে হলো বিপত্তারিণীর বার, তার মধ্যে আজকে শ্রাবণ মাসের মানে প্রথম শনিবার পড়েছে। শ্রাবণ মাসের যে শনি ঠাকুরের বার বলে না, ওটা দুটো পুজো আছে। তো বিপত্তারিণীর পুজো আজকে করবো না, আজকে শনি ঠাকুরের বারটাই করবো, প্রথমবার যেহেতু বিপত্তারিণীর বারটা মঙ্গলবার করব। আমাদের তো দোকান দেওয়ার কথা, এতক্ষণ দোকানেই থাকার কথা। দোকান কত কিছু লস হয়ে গেল, পুরো মনটা খারাপ করে বসে আছি সকাল থেকে। সত্যিকারে বলতে গেলে মনটা খারাপই বলতে হবে। ওই দড়িগুলো নষ্ট হবে না, দড়িগুলো আগের বছর চালিয়ে নেওয়া যাবে, কিন্তু তাও যত্ন করে রাখবো। কিন্তু তাও ওই যে বছরে এই দুটো দিনের মধ্যে ভালো টাকা লাভ করা যায়, তো সেটা তো পুরো হয়ে গেল না, একটা মন খারাপ লাগবে না। আর আমরা দোকানটা তো যদি আজকে দিতাম, মানে কালকে শুক্রবার ছিল, শুক্রবার কেন আরও 2-3 দিন আগে থেকে মানে এই ধূপকাঠি বানানো, তারপরে 13 মশলা বানানো, তারপরে ঘাস কাটতে যাওয়া, কালকে ঘাস কাটতে যাওয়া, পান আনা, পান বাঁধা, ফুল আনা, সব কিছু। কালকে তো মানে একটা সেকেন্ড টাইম থাকতো না বসার কাউর, মানে সারা রাত ধরে আমি দড়ি বাঁধতাম। আর ভোর 3টের সময়, 3টে কেন 2টোর সময় চলে যেতাম দোকানে, বরমশাই তো দোকানেই থাকতো সারা রাত। এরকম আমি দোকানে চলে যেতাম 2টোর সময়, গিয়ে দোকানের কাজ করতো। মানে এটা চলতো পুরো আজকে বিকেল 5টা অবধি। মানে কালকে ভোরবেলা, মানে শুক্রবার ভোরবেলা যে ঘুম থেকে উঠতাম, সেই ঘুমাতাম। আজকে শনিবার, আজকে মনে হয় ওই বিকেল 5টা-6টার দিকে এরকমভাবে মানে জেগে থেকে কাজ করতে হতো। সেটা আর হলো না, ঠিক আছে, আর কি করবো, মন খারাপ করলে তো মন খারাপই হয়ে যাবে। কিন্তু আমার হয়েছে আরেক জ্বালা, পা মানে মুচকে বসে আছে, কি অবস্থা কি বলবো। কালকে একটা ছোট্ট রাস্তার মধ্যে আসছিলাম, ছোট্ট একটা গর্ত, ছোট্ট একদম, এত বড় যে অনেক বড় তা না, একদম কুচকে একটা ছোট্ট গোল মতন গর্ত মতন ছিল, ওর মধ্যে পাটা পড়ে পুরো পাটা মুচকে যাবে না, কি ব্যথা, ঠিক মতন হাঁটতে পারছি। কাজগুলো একটু করতে করতে সময় লাগছে, মানে যে কাজ করতে 1 ঘন্টা লাগছে সেই কাজ করতে গেলে 2 ঘন্টা লেগে যাচ্ছে, এরকম এত জোরে পায়ে লেগেছে। তারপরে দেখাই অবস্থা পাটা, এই দেখো, ঘরে এটা ছিল তাই বেঁধে রেখেছি, একটু আরাম লাগছে। এটা ঘরে রাখাই ছিল, পড়ে থাকলে আরামটা লাগছে। অবস্থা পাটা ফুলে ঢোল। ছেলে এই যে ঘুমাচ্ছে, ছেলে কিন্তু এখন সুস্থ আছে, অনেক সুস্থ আছে বাচ্চা আমার। যাই হোক, ভালো লাগছে না যেন, সব মিলিমিশিয়ে মনটা খারাপ। একদিকে আবার ভালো, আমার বাচ্চাটার শরীরটা ঠিক হয়ে গেছে। তার মধ্যে নতুন ব্যাগটা কিনেছি, ব্যাগটা ইঁদুরে কেটে দিয়েছে। নতুন ব্যাগ বলো, 2-3 দিন হলো, পুরো উপর দিয়ে কতটা ইঁদুরে কেটে দিয়েছি। ইঁদুরের জ্বালায় সব শেষ। ওটা দেখো মন খারাপ লাগে না বল তো। দোকানে যেতে হবে, কি করবো জানি না, উপোস তো আমি তো কিছু খাবো না, ছেলেটা ওরকম খাচ্ছে। কি রান্না করবো জানি, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। শ্যাম্পু করেছি, এখন আমি যাচ্ছি দোকানের দিকে। এখন ঘড়িতে বাজে 8টা 10।
তো এই দেখো ভিড় কিন্তু ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। এখন একটু মনে হচ্ছে কম কম, কারণ এখন তো বেলা হয়ে গেছে, আবার আরেকটু পরে আরও ভিড় হবে, এত পরিমাণে ভিড় হবে। এই যে রাস্তাটা ঠিক পার হলেই সারি সারি সব দোকান, ফলের দোকান, ডোরের দোকান, ফুলের দোকান, মানে বিপত্তারিণীতে যা যা পাওয়া যায়, মানে যা যা দরকার হয় সমস্ত কিছুর দোকান এখানে কিন্তু বসানো হয়। আর আমরা তো ফল বাদে সমস্ত জিনিস রাখা হয়, শুধু মানে ফলটা রাখি না, বাদ বাকি যা যা দরকার হয় বিপত্তারিণী পুজোর জন্য প্রত্যেকটা জিনিস আমাদের দোকানে থাকতো। আর আমার গলাটা একটু ধরা ধরা, বুঝতে পারছো তোমরা কি? আমি রেকর্ডিং করছি যখন, সেই সময় আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, তো তোমরা প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। এই যে ব্রিজের নিচে চলে এসেছি, আমাদের দোকানের মোটামুটি কাছে চলেই এসেছি। এতটা ভিড়, মানে একটু পাশ কাটিয়ে 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 যেতে হচ্ছে, একটু সময় লাগছে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমি দেখাই আমাদের দোকানের কাজটা। হ্যাঁ, দোকানের দিকটা যাই, তারপরে গিয়েই দেখাচ্ছি যে আমাদের দোকানের ওখানটায় কী অবস্থা। ওখানে শাড়ি দোকান নিয়ে বসেছে, নাহলে কিন্তু ওখানে ডোরের দোকান থাকে। এই যে আমি ভিডিওটা ঠিক মতন করতেও পারছি না, এখানটায় এতটা ভিড় ছিল তো বুঝতে পারছিলাম না আর কি। এখানে কিন্তু সব রকম দোকানই থাকে, এই ভেতরটাও, বাইরেও যেমন থাকে ভেতরেও তেমন থাকে। এখানে 2-3টে ঠাকুরও বসে পুজো দেওয়ার জন্য। এই দেখো চলে এসেছে, এখানে মাটি পুরো ঢিবি করা আছে আমাদের দোকানের ঠিক সামনেই। আমাদের দোকান দোকানে আছে, ছেলে ঘরে আছে। কোথায় দোকান? দিনই তো দোকান, এই তো আমাদের দোকান তো এই জায়গাটা দেওয়ার কথা। এই দেখো বন্ধুরা, ঠিক এই যে পুরো ওই যে রেলিংটা, ওখানে কিন্তু আমার দোকান বসানো থাকে। ওই রেলিং সোজাসুজি সবার সারি 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 প্রচুর দোকান থাকে, কিন্তু ওরা তো সবাই বসাতে পারিনি। এই পার থেকে পুরো আর দোকান বসাতে পারিনি এত অবধি, যত জনার দোকানদারি মানে দোকান আছে কেউ কিন্তু বসায়নি। তারপর ওই যে রাস্তা পার হয়ে আবার ওই পার থেকে দোকান শুরু হয়েছে আর কি। অনেক মানুষই এই বছর দোকান বসাতে পারেনি, শুধু এই যে এই কারণে। তো আমি আর কোনো রিস্ক নিইনি, জানো তো, সমস্ত কিছু, শুধু ডোর না, ওই যে দড়ি, যে বিপত্তারিণী যে লাল ধাগা, ওটা শুধু না, তার সঙ্গে আমার থাকে পান, ফুল, 13 মশলা, ধূপকাঠি, মোমবাতি, মানে যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায়। 13 রকম ফুল, পদ্ম ফুল, মানে কি না, নোয়া, সিঁদুর, সমস্তটা আমার দোকানে পাওয়া যায়। তো আমি অত টাকার জিনিস তোলার পর যদি কোনো প্রবলেম হতো, বা যদি কাস্টমারই ঠিক মতন, কাস্টমার কী করে আসবে ওখানে? আমার দোকানের সামনে তো অনেক মাটি না, এবার কাস্টমার তো সোজা চলে যাবে, তারপর অন্য অন্য রাস্তা দিয়েও আসছে এই জায়গাটা ভাঙা বলে। তো তার জন্য রিস্ক নিয়ে আর তুলিনি। আমি কি এটা ঠিক করেছি কি ভুল করেছি তোমরা জানিও তো। আমার যখন দোকানে আমি এই রাস্তা দিয়ে 2বার না 3বার না 4বার, হ্যাঁ 4বার যাওয়া আসা করেছি, বেলায় আরেকবার এসেছি আবার গেছি এরকম। কিন্তু আমার দেখে মনে হলো যে আমি ঠিকই করেছি, দোকানটা বসাইনি এই বছরটা। তো আগের বছর তো বসাবই, আগের বছরের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। একটা আলাদাই অভিজ্ঞতা, আলাদাই তোমাদের সঙ্গে জিনিস আমি শেয়ার করতাম, যেটা এবছর পুরোপুরি মিস হয়ে গেল। সেটা পুরো দেখাতাম, লোকের চালের উপর উঠে বেলপাতা পাড়া, রাস্তায় গিয়ে ভোর 4টের সময় উঠে রাস্তার ঘাস কাটা, কিছুটা ঘাস আবার কিনেও আনতে হয়, কিছুটা ঘাস তুলে আনতে হয়, তা মানে বেলপাতা পাড়া, বললাম তো, হ্যাঁ, মানে একটা আলাদা বড় বাজারে গিয়ে কত কিছু আনা, 13 রকম মশলা ঘরে বসে বানানো, মানে একটা আলাদা রকমই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সেটা আর পারলাম না। কিন্তু আগের বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই, আগের বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে, যতটা শুনলাম জানলাম এই রাস্তাঘাট তখন ঠিক হয়ে যাবে। তো আমি তো দোকানে এসে পৌঁছে গেছি। এবার এই পারের দোকান তো খোলা হয়নি, এখন তো সবে ওই 8টা 10-15 বাজে তোমাদের বললাম। তো আমি দোকানটা খুলে নিই, ওই পারের দোকানটা বড়মশাই খুলে গোছানো হচ্ছে আর কি, একটু গোছানো বাকি আছে। আর এই যে আমি দোকানটা খুলছি আর বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছি, মানে ঠিক মতন দেখা যাচ্ছে তো, ভিডিওটা ঠিক মতন শেয়ার করতে পারবো তো, মানে এরকম একটা আর কি। বড়মশাই ডাকছিল, তাই একটু তাকিয়ে দেখছিলাম আর কি কী বলছে, কিছু চাইছি কি, তাহলে দৌড়ে আবার যেতে হবে আর কি। তো দোকানটা খুলে তারপরে আমি তোমাদের আরও কথা বলছি যে আমি যে প্ল্যান করে উপোস করেছি, যেটা ভেবেছি, কিছুই হলো না,
এই যে সকাল 8টার সময় 8টা 10-এর দিকে আমি দোকানে কেন চলে এলাম, যেখানে আমি 11টায় আসি বা 10টায় আসি, এত তাড়াতাড়ি কেন এলাম? আজকে বিপত্তারিণী, তো অনেকেই অনেক জায়গা থেকে আসে, এসে শাঁখা শঙ্খ বা অন্য অন্য জিনিসও নিতে চায়, তো দোকানে একটু ভিড় হয়। তার জন্য কিন্তু পুরো আমাকে দোকানে একদম মন দিতে হয়েছিল, মানে দোকানটা ছেড়ে আমি যেতে পারছিলাম না, দোকানটা একদমই ছেড়ে যেতে পারছিলাম না। একটু গিয়েই মাত্র একটুখানি মানে সময় খালি মতন ছিল, ফাঁকা মতন ছিল দোকানটা, তখন গিয়ে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির লাড্ডু এনে, ধূপকাঠি মোমবাতি এনে আমি একটু আমাদের দোকানের সামনেই তো একদম পাশেই তো শনি ঠাকুরের মন্দির তোমরা জানো, তো সেখানে গিয়ে আমি পুজো দিয়ে দিলাম। আর মানে আমি বেরাতেই পারিনি, একবার শুধু ঘরে এসেছিলাম ছেলেকে একটু খাওয়ানোর জন্য, তারপর এসেই মাত্র আবার ঘরে চলে যেতে, দোকানে চলে আসতে হয়েছে, মানে এরকম আর কি। মা ছিল না, মা গেছিলো কলেজে, তো আমাকে তো যেতেই হবে, কেউ ঘরে ছিল না, তাই দৌড়ে দৌড়ে ছেলের কাছে গেলাম, ছেলেকে একটু খাইয়েই মাত্র সঙ্গে সঙ্গে আবার দোকানে চলে এলাম। তার জন্য ভাবলাম যে এই যে এত ঝামেলার মধ্যে আর উপোস করে পুজো করার মতন মানে একদমই মানে ছিল না, সময় তো ছিলই না দোকান থেকে বেরা, কিন্তু আমি সারাদিন নিরামিষ খেয়েছি, আমি ভাতও খাইনি, ওই যে লুচি তারপরে একটু ফল এসব খেয়েই ছিলাম আর কি। আমি যেটা মন থেকে ভেবেছিলাম যে পুজো করব, মানে শনি ঠাকুরের বার করব, সেটা করতে পারিনি, মানে আমার ইচ্ছে ছিল গঙ্গার ঘাটে গিয়ে সিন্নি প্রসাদ এইসব দেবো, তো সেটা করতে পারিনি, তো কী হয়েছে, কিন্তু আমি মন্দিরে, আমাদের পাশের মন্দিরেই পুজো করেছি, এবং সারাদিন আমি লুচি আর একটু নিরামিষ কিছুই খেয়েছিলাম, অন্য কিছু ভাত টাত কিছুই খাইনি। তবে মঙ্গলবারের পাঠটা করবো আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব বন্ধুরা, সমস্ত কিছু তোমাদের কাছে তো জোর গলায় বলে দিই, সেই রকম মানসিক চিন্তা ভাবনা থাকে, তারপর যে কি কোথা থেকে প্রবলেম আমার মাথায় এসে পড়ে, সব কিছু চেঞ্জ হয়ে যায়। মানে কটা দিন ধরে যেন কিছু বিপদ আমাকে ছাড়ছে না, একটার পর একটা বিপদ আমার পেছনে লেগেই আছে। নিজের ঘরের তো আছেই, ঘরে তো নানা রকম প্রবলেম চলছেই, তাছাড়াও বাইরের লোকও কিছু না কিছু প্রবলেম মানে তৈরি করছে। তোমাদেরকে একটা ভিডিওতে আমাকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই বলবো, মানুষ যে কীভাবে যে পিছনে লাগে, মানে এই যে ভিডিওটা যদি আমি না করি ওরা যেন শান্তি পায়। আমাকে ভিডিও নিয়ে যে কত বাজে কথা বলে, মানে কি বলবো, মানুষ এই সময়ে এসেও মানুষের রূপ গায়ের রং দেখে এখনও মানুষ বিচার করে। তুই কালো, ভিডিওতে তোকে বাজে লাগে দেখতে, তোকে তো এমনি লাগে, কান লাগানি সাপ। আরে আমি একটা কিছু চেষ্টা করছি, তোরাও কর ভালো করে কর, তোদের তো আমি বারণ করি না, তোরাও করছিস যেমনি করছিস, তো বারণ করছি না, আমার পেছনে কেন পড়ে আছিস? কিসের জন্য পড়ে আছে আমি জানি না এরমভাবে, কেন আমি একটা চ্যানেল করেছি, হয়তো কষ্ট করে তোরা দেখ যে আমি তো কষ্ট করে করেছি, অনেকটা কষ্ট করে, সেটা কেউ ভাবছে না। মানে আমি যাতে ভিডিওটা করা পুরোপুরি বন্ধ করে দিই, তার জন্য ভিডিও নিয়ে আমাকে বাজে কথা বলছে, এতটা বাজে কথা বলছে যাতে ভিডিও থেকে আমার মনটাই উঠে যায়, মনটা না থাকে এরকম আর কি। তো আর কি বলবো বন্ধুরা, আমি এখানে এখন দোকানটা খুলে তারপরে গিয়ে